বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়াঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর মধ্যে ডুবেছে হাজার হাজার একর জমির পাকা ধান। সুনামগঞ্জে প্রায় 200 কোটি টাকার ধান ডুবে গেছে। আগে কেটে আনা ধানও খলায় নষ্ট হচ্ছে। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক লাখ কৃষক। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। প্রায় সব হারানোর গল্পটা সুনামগঞ্জ খরচার হাওরের কৃষক রমাকান্ত বর্মনের। দিশেহারা এই কৃষক জানালেন, আচমকা ঢলে ডুবেছে তার নিজের অন্তত 200 মণ ধান। কম বেশি একই চিত্র সুনামগঞ্জের পুরো হাওর জুড়ে। এই মেঘ বৃষ্টির কারণে কেউ গড় এখন পর্যন্ত মনে হয় না 10 মণ ধান নিয়ে গেছে। আর যে ধানে খাটা হয়েছে এই ধানও তো আর গড় নিতে পারে নাই, সবই গেরাইয়া উঠছে। টানা ভারী বর্ষণ এবং অপরিকল্পিত বাঁধের কারণে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে জেলার 137টি ছোট বড় হাওরের বেশিরভাগ ধান পানির নিচে চলে গেছে। আগে কাটা ধান পচে যাচ্ছে রোদের অভাবে। হাওরে ধান কাটতাছি, কালকে কাটছি পেট পানি, আজকে আরো পানি বাইরে গেছে গা। 3 ভাগের 2 ভাগ লওয়া হয়েছে, 1 ভাগ পানির নিচে আছে। এগুলা কোনোভাবে কাটা সম্ভব না। 1400-1500 টাকা রোজ, তা এরপরও মানুষ পাওয়া যাইতেছে না। কৃষি বিভাগের হিসাবে প্রায় 200 কোটি টাকার ধান এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের হাওড়াঞ্চলের পরতে পরতে এখন কৃষকের জীবন সংগ্রামের দুঃখ গাথা। নেত্রকোনায় 10,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির বিভিন্ন হাওরে অবাধে ঢুকছে পানি। 15-20 কাঠা জমি লাগাইছি, কিন্তু এক তুলা সম্পদ তুলতে আনতে পারি নাই। বন্যা সবকিছু কায়া ফেলাইছে। কিস্তির বেটাই না প্রতিদিন আইব এটা ঘরে কিস্তি দেউন, কিস্তি দিব কি দেয়া, কিস্তি দেউন তো সম্ভব লাগবো। জমিতে পানি থাকায় নামানো যাচ্ছে না হারভেস্টার। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। তলে হচ্ছে সব জমি আমরা কামলাও যায় না, এনো হানি জার্মনিয়া তল করে আলছে, কাটারও কোনো ব্যবস্থা না। যেগুলা কাটি আনছে না এগুলা হচ্ছে, আর যেটি বন্ধ বড় জমি আছে এটি হানির তলে। কিশোরগঞ্জে তলিয়ে গেছে 5,000 হেক্টর বোরো ধানের জমি। ক্ষয়ক্ষতি বেশি হয়েছে ইটনা উপজেলায়। ধান পাকার মুহূর্তে পানি আয়া একটা ধাক্কা মাইরে ধান ডুবাই আলছে। কালকে দিছি এতটুক ধান বাসা ছিল, এখন তল হয়ে গেছে গা। জমির কাছে গেলে মনে করেন ভিতর পাইটা জায়গা, কান্দার টেলা মনে করেন খাওয়া দাওয়া সব বন্ধ। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 51% পর্যন্ত আমরা ফসল কৃষকরা কাটতে পেরেছি। আমি এসছি সরজমিনে, এখানে যা দেখলাম যে আমাদের এই কয়েকদিনের বৃষ্টি কারণে আমাদের এখানে ফসল কিছু তলিয়ে গিয়েছে এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের একটা তালিকার কাজও আমরা করছি। এদিকে মৌলভীবাজারের অন্তত 800 হেক্টর বোরো ধান পানিতে নিমজ্জিত। তবে উজানে বৃষ্টিপাত কমে আসায় এখানকার নদ নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ,